যেই মনে হয় মরে সবাই আয় সবাই আয় সবাই গেছে, আবার আজকে লাড়াচাড়া দিয়ে বলছে আব্বা চিনছেন নি, চিনছেন নি আপনার বড় পোলা, আব্বা চিনছেন নি, দেখেন দেখেন। আবার বড় পোলার নাতিরে দুজন, আব্বা চিনছেন নি, এই যে বড় পোলার নাতি, আব্বা চিনছেন, এই যে দেখেন 10 বছর ধরে লোকে দেখেন, সেও আইয়া হেও চিনাইতেছে যে ভাই চিনছেন নি আমার, আমি কিন্তু আমাকে। এমন পজিশনে যে সকল রুগীরা থাকে, যে সকল মুসলিমরা থাকে, এদেরকে আব্বা হেরে চিনছেন নি, আব্বা অমুকাই, আব্বা দেখেন চোখটা খুললা, বিলকুল দরকার নেই। তো ভাই আমরা তখন তার মধ্যে দুনিয়া আরো বাড়ায়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই মুহূর্তে একজন মুমূর্ষ রোগী, তার কাছে এগুলো দরকার নেই বিলকুল। কোন মুমূর্ষ রোগী যখন মারা যায়, সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, এই বাঁচলো, এই মূল্য, এই বাঁচলো, এই মূল্য, সবাই জমা। এই যে একটা মানুষের লাইফটা কিন্তু এই মুহূর্তে যায় ভাই, ঠিক না? যে এই মনে হয় মরে সবাই আয় সবাই আয় সবাই গেছে, আবার আজকে লাড়াচাড়া দিয়ে বলছে না আবার ভালো, আবার কত, আবার মনে হয় গেল না গেল না গেল না। এই সিচুয়েশনটা একজন মানুষের জীবনের জন্য অত্যন্ত খতরনাক, কষ্টের। আমরা না জানার কারণে কি করি, এমন মুহূর্ত আছে তো, আব্বা চিনছেন নি, চিনছেন নি আপনার বড় পোলা, আব্বা চিনছেন নি, দেখেন দেখেন। আবার বড় পোলার নাতিরে দুজন, আব্বা চিনছেন নি, এই যে বড় পোলার নাতি, আব্বা চিনছেন, এই যে দেখেন। আবার প্রত্যেক আত্মীয় হয়েছে, হে গিয়া কইতেছে ভাই চিনছেন নি আমারে, ভাই ভাই আমরা আসি ভাই আপনার লগে। ভাই এমন করি না আমরা? মুমূর্ষ রোগী যেটা একবারে মরে যাবে যাবে ভাব, সবাই মিল না, মানে আপনার আমরা ধরে রাখলাম না, জান সবাই আছে আপনার। হে গিয়া পরিচয় দেয়, যেটার হে চিনে না এটার ওরা চিনছেন নি আপনার। ভাইও এমন পজিশনে যে সকল রুগীরা থাকে, যে সকল মুসলিমরা থাকে, এদেরকে আব্বা হেরে চিনছেন নি, আব্বা অমুকাই, আব্বা দেখেন চোখটা খুললা, বিলকুল দরকার নেই। উনি নতুন একটা জার্নি শুরু করবে, তাই তো? হ্যাঁ, নতুন একটা সফর শুরু করবে। ওলামায়ে কেরাম লেখেন এই সময় তাকে, এখন ধরেন উদাহরণস্বরূপ আমার বাবা খুব অসুস্থ, এমন একটা পর্যায়ে আছে। এখন ধরেন আমার ছেলে যেটা 3 দিন আগে হয়েছে, আব্বারিকে আব্বা এই যে দেখেন হুজুরের কুলো হয়েছে, আব্বা দেখেন। তা আমার বাবার কি দুনিয়ার প্রতি আগ্রহ বাড়বে না কমবে? হ্যাঁ, কি বাড়বো না কমবো বল? তখন তো আব্বার মনে হচ্ছে আল্লাহ হুজুরের কুলো হইল, পোলার বিয়াটা খাইয়া যেতে পারলাম না, কি গল বিয়াটা আল্লাহ মনে মনে করবো, আল্লাহ হুজুরের পোলার বিয়াটা আমার দেখায় নিতে আল্লাহ। তো ভাই আমরা তখন তার মধ্যে দুনিয়া আরো বাড়ায়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই মুহূর্তে একজন মুমূর্ষ রোগী, তার কাছে এগুলো দরকার নেই বিলকুল। অমুককে পরিচয়, অমুককে দেখানো, তার আশেপাশে বয়ে ইস্তেগফার পড়েন, কালিমা তৈবা পড়েন, ইয়াসিন সূরা পড়েন, এতে করে তার দিলটা ধীরে ধীরে আখিরাতের সফরের জন্য তৈরি হয়। তার আশেপাশে বসে একান্ত যদি বলতে হয় কিছু দিনই কথা বলেন, যে আব্বা আমরাও মারা যাব, আপনি ভয় পাইয়েন না, আপনার কোনো কিছু হবে না, আল্লাহ আপনাকে সহজ করবে, আমরা দোয়া করতেছি, একান্ত যদি বলতে হয় এগুলো, নাহলে অত ওনাকে বিরক্ত করার দরকার নাই। উনি বলতে পারতেছে না দেখে আপনারা দমন দিতেছেন, রাখ কি আমার বিরক্ত করেছে। মানুষ যখন এই মুহূর্তে যায়, তখন তার গলার মধ্যে প্রচুর পরিমাণে কফ জমে যায়। কফটা সরানোর মতো শক্তি, কাজ দিয়ে যে কফটা সরাবে, এই শক্তিটা তার তখন আর থাকে না। এই জন্য এই পজিশনে একজন মুমূর্ষ রোগীকে এই অত নাইলাতপুর চিনানোর দরকার নেই, পোলামাইয়া চিনানোর দরকার নেই, আত্মীয় স্বজন যেটা কখনোই হেইডাও আইসি দেখেন 10 বছর ধরে লোকে দেখেন, সেও আইয়া হেও চিনাইতেছে যে ভাই চিনছেন নি আমার, আমি কিন্তু আমাকে। তো ভাইও গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা মুমূর্ষ রোগীর পাশে বসে কালেমা পড়ব, ইস্তেগফার, হাত্তাকে শরীয়ত বলে ওনারে বলারও দরকার নাই আস্তাগফিরুল্লাহ করব, ওনাকে বলার কি নাই, শুধু আপনি ইস্তেগফার কালিমা এগুলো পড়েন।